দেখো, আমি কিন্তু তোমাদের বরাবরই সেই ব্যাপারটা কিন্তু বলি যে কোয়ালিটি ছাড়া, গুণ ছাড়া তুমি এখন খুব সুন্দর রূপবতী একজন মানুষ, তুমি দেখতে খুব সুন্দর, তুমি সেই সৌন্দর্যটা কত দিন ধরে রাখতে পারবা? খুব বেশি দিন কিন্তু না। আজকের যে ইয়াং ছেলেটার 25 বছর, এই ছেলেটা 10 বছর পরে তার বয়স হবে 35 বছর। 35 বছর পরে তার মধ্যে তার যে একটা রূপের যে একটা জৌলস থাকে, রূপের যে একটা লাবণ্যতা থাকে, সেইটা কিন্তু বেশি দিন থাকবে না। কিন্তু ওই মানুষটার যদি গুণ থাকে, ওই গুণের খাতিরে সে জানে 10 বছর, 15 বছর, 20 বছর পরে আল্লাহ পাক আমাদেরকে যে সুন্দর দেহ দিছে, এই দেহ খুব বেশি দিন থাকবে না। চামড়া গুলা ঢিল হবে, মাথার চুল পাকবে। এমনি ভাবে আমরা ধীরে ধীরে কি করব, কবরের দিকে যাইতে থাকবো। তখন কিন্তু আবার কানে শুনতাম না, চোখে কম দেখবো, ঝাপসা দেখবো, একটা কথা কইলে আর একটা বুঝবো। এটা একটা সময় মানুষের ওই রকম, বললাম না যে থাকে না, ছেলে বলো মেয়ে বলো সকলের ক্ষেত্রে একই রকম। কিন্তু ওই মানুষটাকে আমরা সবসময় মনে রাখি, যেই মানুষটার ভিতরে গুণ আছে। গুণ কিন্তু তোমার যৌবনের গুণ বার্ধক্যে কাজে দেয়, ঠিক আছে? একটা মানুষের সততা দিয়া মানুষ জীবন পার করে দিতে পারে। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? সব সময় নিজেকে এমন ভাবে, এমন কোয়ালিফাই করার চেষ্টা করবা যে আমি আমার ওই সুন্দর দেহ মলিন হয়ে যাক, কিন্তু মানুষ আমাকে যেন মনে রাখে। মানুষের দেহের ভিতরে, মানুষের মনের ভিতরে যেভাবে নিজেকে ধরে নিতে পারো, থাকতে পারো, চিন্তা রাখবা সবসময় এইরকম। চিন্তা এরকম ভাবে রাখতে হবে, সবারই এইরকম চিন্তা ভাবনা রাখতে হবে। কথা কইছি, বুঝতে পারতেছো? এখন ওই রকম গুণটা দেখো, বিশেষ করে মনে করো মেয়েদের ক্ষেত্রে যেটা বেশি দেখা যায়, মেয়েরা দেখবা ছেলেদের তুলনায় মেয়েরা আরো বেশি তাড়াতাড়ি তারা তাদের যে সুন্দর সময়টুকু থাকে, সেই সময়টুকু কিন্তু তারা খুব তাড়াতাড়ি হারায় ফেলে, ঠিক আছে? তখন তাদের উপায় কি হয়? অনেক অনেক মেয়ে দেখবা, তোমরা দেখবা এই খুব, যখন সে একটা পরিণত বয়সে আসে, পরিণত বয়স বলতে আমি যেই বয়সটাকে বুঝতেছি, ধরো কথার কথা, সে যখন এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিলে দেখা গেছে একটা মেয়েকে দেখতে মোটামুটি ভাবে খুব সুন্দর লাগে, তখন ওই মেয়েটা রূপের লাবণ্যতায়, রূপের ভরায়ে সে কিন্তু তার পা মাটিতে পড়ে না। পরে কি করে ওই মেয়ে ধেমাকি থাকে, ওই মেয়ে কি করে জানো, বিভিন্ন রকমের ছেলেদের সাথে তাল বাহানা করে, ছেলেদের সাথে তাল বাহানা করে সে এলাকার সব পোলাপান্ডে ঘুরাইবো তার পিছে 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 যে ঘোরাফেরা করানোর পরে, কেন কথাগুলো বলতে, সবগুলা কথা কিন্তু মনে রাখার চেষ্টা করবা, কারণ সময় সময় তোমাদের সকলেরই আসবে। কারণ এখন তো তোমরা কেবলমাত্র পড়ো ক্লাস 5-এ। আমি শুনো, আমি কেবলমাত্র এই যে অঙ্কের ভিতরে আমি নিজেকে সীমাবদ্ধ রাখি না, কারণ এই অঙ্ক তুমি একটু একটু করে বুঝবে, কিন্তু তুমি যদি হিউম্যানিটি না বুঝো, তোমার ভিতরে যদি মানবতাই না থাকে, তুমি পড়াশোনা করে কোনো লাভ হবে না। তখন চিন্তা করো, এই মেয়েটা কি করছে, 10টা ছেলেকে তার পিছনে ঘুরাইছে, একটা ছেলের মেজাজ নষ্ট হয়ে গেছে গা। তখন ওই ছেলেটা ওই মেয়েটাকে যে কোনো কায়দায়, যে কোনো সিস্টেমে হইলেও ওই মেয়েটাকে বেকায়দায় ফালাইয়া দেয়। বেকায়দায় ফালাইয়া দেওয়ার পরে কি 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 পরিণতি হয় সেটা খেয়াল রাখবো। যে যে পরিণতি গুলো হয় সেটা হচ্ছে, যখন মেয়েরা বেকায়দা পড়ে জায়গা, কারণ 10 জনের ঘুরাইছে, একজনের কায়দায় কিন্তু সে পড়বে, পড়বে, এটাই স্বাভাবিক। পরে যে একজনের নাকের ডগায় তাকে আটকায় রাখছে, ওই ছেলে তার ফ্যামিলির মান সম্মান সবটাই সে ধূলিসাৎ করে দেয়। তখন সেই এই রূপবতী লাবণ্যময়ী সুন্দর চেহারার মেয়েটাও সমাজের চোখে সবার সামনে কাল হয়ে থাকতে হয়। তখন তার আর ওই পড়াটা কাজে দেয় না।
কিন্তু এইরকম, এটা তো আমি তোমাদের একটা ছোট উদাহরণ দিলাম, কিন্তু এইরকম আরো অনেক কাহিনী আছে, আরো অনেক কাহিনী। সবসময় চেষ্টা রাখবা যে নিজেকে, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলি, নিজেরা সবসময় চেষ্টা করবা কোন রকমের জানো, যে তুমি এমন ভাবে চলাফেরা করবা যেন তোমার চলাফেরার উপরে তোমার মা বাবাকে কেউ কোনো কিছু না বলতে পারে। আমার কথাটা কি কইছি বুঝতে পারতেছো? কারণ এইগুলা তোমাকে কেউ বুঝাবে না। তোমার মা বাবা তোমাকে খুব ভালোবাসে, তোমার মা বাবা তবে আমার মেয়ে খুব ভালো আছে, আমার ছেলে খুব ভালো আছে, কিন্তু মনে রাখবা, সব সময় খেয়াল রাখবা, তোমার সম্মানের উপরে তুমি যদি ভালোভাবে সমাজে চলাফেরা করো, তোমার ভাই তোমাকে নিয়ে গর্ব করে কইব, শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই ফেভারিট সিস্টার। মানে শুনো, তোমার ভাই তোমাকে নিয়ে তোমার ভাই তোমাকে নিয়ে গর্ব করবে, তোমার বাবা তোমাকে নিয়ে গর্ব করতে পারবে, তোমার মা তোমাকে নিয়ে গর্ব করতে পারবে, তোমার মামা, তোমার নানা, তোমার আন্টি, তোমার কাকি সবাই নিয়ে বলতে পারবে যে হাসির মতো মেয়ে হয় না, খুশির মতো মেয়ে হয় না। এমন ভাবেই নিজেদেরকে তৈরি করতে হবে। তোমাদের সবার একই সিস্টেম, একই রকম। কথা কি কিছু বুঝতে পারছো? এই জিনিসগুলো সব সময় খেয়াল রাখবা। আর এমন ভাবে সমাজে চলাফেরা কখনোই করার চেষ্টা করবা না যেই চলাফেরায়, তোমার চলাফেরায় প্রশ্ন করে তোমার মাকে, প্রশ্ন করে তোমার বাবাকে, তোমার চলাফেরায় তোমার ভাইয়ের মাথাটা হেড করে সমাজে চলতে হয়। এই চলাফেরায় কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। যে ঘুমাই যেতেছো তুমি, ঘুমায়ও না। দেখো, ক্লাসের পাশাপাশি তোমাদের এই কথাগুলো কিন্তু খুব বেশি জরুরি দরকার, অনেক বেশি জরুরি দরকার। কারণ ভুল করার আগে নিজে যদি ভুলগুলো সম্পর্কে কথা বুঝছো, ভুল করার আগে তুমি যদি ভুলের বিষয়গুলো জানতে পারো, সেটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। কইবা জীবনের কোনো একটা সময় কইবা যে স্যারে আমাদের কত সুন্দর করে বুঝাই গেছিল, খুব দারুণ করে স্যারে বুঝাই গেছিল এই কথাগুলা। তখন তোমার কাছে তোমাকে যদি কেউ এসে ডিস্টার্বও করে, তোমাদের সেই শামীম স্যারের কথা মনে হইব যে স্যারে তো আমাদের কথাগুলো খুব কইতো সুন্দর করে, না গো আমি তো উল্টা পাল্টা চলাফেরা করতাম না, আমি যদি উল্টা পাল্টা চলাফেরা করি তাইলে আমার মায়ের বদনাম হবে, তাইলে আমার বাবার বদনাম হবে, তাইলে সমাজে আমার ভাইকে মানুষে মন্দ বলবে। আমার ভাই যখন 10 জনের সাথে গিয়ে আড্ডা দিবে, তখন আমার ভাই অন্যদের তুলনায় মাথাটা নিচু করে রাখতে হবে, কারণ তোমার কারণে হবে এটা।